আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো চলে আসছি আমি আমার রান্নাঘরে। আজকে রান্না করব গরুর মাংস, মুরগির মাংস, রুই মাছ, চালের রুটি, পোলাও। এই যে আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুক্ষণ গরম হওয়ার পরে আমি পেঁয়াজ, কিছুটা মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজি হয়ে যায়। এখন দিয়ে দিলাম আমি মশলা, আস্ত মশলা বলতে কি বোঝায় আপনারা সবাই জানেন, ডাল, লবঙ্গ, গোলমরিচ, এলাচ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। যেহেতু আমার মাংসর পরিমাণ আজকে একটু বেশি, আমি সব মশলা একটু বেশি বেশি করে দিলাম। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসা দিবেন। আমি প্রত্যেকটা ভিডিওতে সবার ভিডিও আমি দেখি, প্রত্যেকটা ভিডিওতে আমি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করি, কিন্তু আমার ভিডিওতে কেউ করতে চায় না, কেউ করে না। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এর ফাঁকে ফাঁকে আমি আপনাদের সঙ্গে আমি কিছু কথা বলছি, কিছু কথা শেয়ার করছি, আমার ভিডিওর কথা। আসলে আমি ওইভাবে জোর করি না, কাউকে ওইভাবে অনুরোধ করি না। যদি আমার ভিডিও কারোর কাছে ভালো লেগে থাকে অবশ্যই দেখবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আমাকে ভালোবাসা দিবে। ইনশাআল্লাহ একদিন না একদিন সফলতা পাবো, এই নিয়ে আমার কোনো দুঃখ নাই। তবে আমি প্রতিদিন যেরকম যে ভিডিওটা আমার সামনের উপরে আসে ওইটাই আমি দেখি, লাইক করি, সাবস্ক্রাইব করি, কমেন্ট করি। দেখবেন বেশিরভাগ ভিডিওতে, অনেক ভিডিওতে আমার কমেন্ট আছে। আমি হাই হ্যালো কিছু লিখি, নাইস লিখি, গুড লিখি, হাই হাই আপু, হাই ভাইয়া, এগুলো আমি সবসময় কমেন্ট করে আর প্রত্যেকটা ভিডিওই আমি দেখি। এই তো কথায় কথায় আমার মশলাটা ভাজি করা হয়ে গেছে, কষানো। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে মাংসের পরিমাণ 3 কেজি মতো মাংস আছে। যেহেতু আজকে আমার যে ভাইটা ঢাকাতে আমার বাসায় ছিল, ওই ভাইটা আসছে। আমি কখনো আমার বাসায়, নতুন বাসায় ওইভাবে ডাকা হয় না, বলাও হয় না। ভাই বলছিল যে আজকে তোমার বাসায় আসবো। আমি যে হ্যাঁ আসো, সমস্যা নাই, বেড়ায় যাও, দেখে যাও। আমার বাসা আর আমার ভাইয়ের বাসা বাড়ি খুবই কাছে, কুষ্টিয়া, কুমারখালী। সবসময় আমার ভাই বোন আসে। আমি যখন যেটা রান্না করি সেটাই আমার ভাই বোন খেয়ে চলে যায়। অনেক সময় খায় না, অনেক সময় এমনই চলে যায়, অনেক সময় নাস্তাও করে না। অনেক সময় আমি যেটা করি সেটাই খাই, কোনো সমস্যা নেই। ভাই বোন তো, আর আমি তো অনেক দিন ধরে ওদের সঙ্গেই আছি, ওরাও আমার সঙ্গে আছে। ওটা কোনো কিছু মনে হয় না যে সব সময় ভাই বোনদেরকে দাওয়াত করে খাওয়াবো, এরকম কিছু না। আমার ভাই বোন কিছু মনেও করে না। যাই হোক, অনেক কথায় কথায় বলছি আপনাদের সঙ্গে। এর মধ্যে আমার গরুর মাংস কষানো হয়ে গেছে। আমি ওইদিকে প্রেশার কুকারে একটু শীষ দেওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি দিচ্ছি মুরগির মাংসটা একটু আমি ভাজি করে নিচ্ছি। যেহেতু এই মাংসটা আমি টক দই দিয়ে রান্না করব। এটা ফার্মের মুরগি, কিন্তু এটা একটু অন্যরকম করে টমেটো দিয়ে, টক দই দিয়ে, ঝাল টক মিষ্টি করে রান্না করব। এই মুরগি রান্নাটা আমার মেয়ে খুব পছন্দ করে। যেহেতু পছন্দ করে, আমি সেহেতু ওইভাবে ওর পছন্দ মতো করে রান্না করি। আমার বাসায় এই মুরগিটা আমার মেয়ে খুবই পছন্দ করে, যেহেতু নরম মাংস। ওরা 2 ভাই বোনেই দেশি মুরগিটা খেতে চায় না, আবার ব্রয়লারটাও খেতে চায় না। যেটা পাকিস্তানি ওইটা খায়। পাকিস্তানি বলতে যেটা সোনালি, একটা সোনালি, একটা পাকিস্তানি, এই 2টা মুরগি ওরা পছন্দ করে। আমার ছেলে যখন আসে তখন আমি ওই পাকিস্তানি মুরগিটা বেশি রান্না হয়। আর মেয়ে যেহেতু পছন্দ করে নরম মুরগিটা, আমি সবসময় এই ফার্মের মুরগিটা রাখি। চিকেন ফ্রাই করে ওরা, চিকেন কাবাব করে, এটা ওটা করে, অনেক কিছু করে।
ওই জন্য আমি সবসময় এই মুরগিটা আমি ঘরে রাখি। আজকে যেহেতু আমার অন্য কোনো মুরগি ঘরে ছিল না, ব্রয়লার মুরগিটাই ছিল, আমি এইটাই টক দই টমেটো দিয়ে টক ঝাল মিষ্টি করে হচ্ছে মুরগিটা আজকে আমি রান্না করব টক দই দিয়ে। যে আমি মুরগিটা প্রথমে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে উঠায় রাখবো, উঠায় রেখে তারপরে মশলা দিয়ে কষাইয়ে রান্না করব। ইনশাল্লাহ আপনাদেরকে শেয়ার করব। এই তো আমার এর মধ্যে আমার অন্য কাজগুলো আমি গোছাচ্ছিলাম। এটা চুলায় দিয়ে আমি পোলাও চালটা ভিজায় রাখছি, তারপরে মাছটা ধুয়ে রেডি করছি। ওইদিকে মানে ওরা আস্তে আস্তে আমার সব রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গেছিলো প্রায়। ওইদিকে আমি চালের আটাটা অনেক আগে প্রথমেই আমি চালের আটাটা করে নিয়েছি। আপনারা সবাই জানেন যে চালের আটা করতে সবাই পারে না, মানে যখন পানি ফোটে তখন হচ্ছে লবণ দিয়ে একটু তেল দিয়ে আমি চালের আটাটা খাবার করে নিচ্ছি আর কি। খামির বলে অনেকে, আটা কারা বলে কেউ, অনেকে আটা মাখা বলে। আমি আটাটা সেদ্ধ করে নিচ্ছি আর কি, চালের আটা। যাই হোক, আমার কথার মধ্যে ভুল থাকতে পারে, ভুল টুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। অনেকেই খামির বলে, অনেকেই আটা সেদ্ধ বলে, অনেকে আটা কারা বলে, আমি আটা সেদ্ধ বলি। যাই হোক, একটা কিছু হলেই হলো। এই তো এইভাবে আমি পুরা মুরগিটা আমি এইভাবে ভাজি করে নিচ্ছি। এইভাবে ভাজি করে নিয়ে তারপর আমি মুরগিটাকে রান্না করব, সেটাও আপনারা দেখবেন। আমি আস্তে আস্তে মুরগিটা সবই ভাজি করে নিচ্ছি, যেহেতু আজকে রান্নার পরিমাণটা একটু বেশি। আজকে অন্য কোনো কিছু করি নাই, কোনো সবজি করি নাই, কোনো কিছুই করি নাই, কারণ একা হাতে তো মানে এত কিছু করতে পারি না আর কি। আর হচ্ছে গরমও পড়ছিল, এদিকে গরমও অনেক গরম ছিল। এখন আমি মাছ ভাজি করব, ওই জন্য আমি তেলটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এদিকে তেলটা গরম হচ্ছে, আমি মাছটা ভাজি করে নিব। আমি মাছটা একটা করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে মাছগুলো ভাজি করে উঠায় নিয়ে মাছটা ভুনা করে ফেলবো টমেটো দিয়ে। যেহেতু মানুষ বেশি কেউ না, ওই জন্য সব কিছু অল্প অল্প করে করছি। তারপরে যখন আমি খেতে বসছি তখন আমি আমার ভাইকে বলছিলাম যে আমার মেজো দুলা ভাই, উনি তো অনেক অসুস্থ ছিল। আমরা এই বাসায় ওঠার পরে আমার দুলা ভাইটা এই বাসায় আসে নাই। তার খুব ইচ্ছা আমার বাসায় আসা, একটু দেখা, আমরা নতুন বাসায় উঠছি, বাসাটা কিভাবে করেছি উপরে কিছুটা। আমরা তো আগে এই বাসা অনেক আগে ছিলাম, আমার আত্মীয় স্বজন সবাই আসছে। তারপরে আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমরা অন্য বাসায় চলে গেছি। তারপরের থেকে এই বাসায় আজ 15-16 বছর হলো কেউ আসে না। তো আমার দুলাভাইটা খুবই অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। উনি আমেরিকাতে চলেও যাবে। আমি বলছিলাম যে দুলাভাই আপনি আমার কাছে এসে কয়েকদিন থাকেন। তো 5 তলায় উনি উঠতে পারে না, উনি অসুস্থ। আমার বোনটা থাকে না, আমার বোনটা আমেরিকায় থাকে, কিন্তু আমার বর্ণাইটা এখানে আছে। অসুস্থর জন্য ওনার যাওয়াটা একটু লেট হয়ে গেছে। তো দুলাভাইয়ের খুবই ইচ্ছা ছিল আসার, কিন্তু আসতে পারে না। তো আমার ভাইকে বলছি যে কিছুদিন পরে দুলাভাইকে নিয়ে আসবো এখানে। তো যা রান্না করছি তুমি খাওয়া দাওয়া করে আমার দুলাভাইয়ের জন্য একটু খাবার পাঠাবো আর কি। খারাপ লাগছিল, শুনছিলাম যে একটু অসুস্থ, জ্বর আসছে, ওই জন্য আমি রান্না বাড়া করে হচ্ছে গুছাচ্ছিলাম যে
আমার দুলাভার জন্য একটু খাবার পাঠাবো। এর মধ্যে আমার মাছটা ভাজি হয়ে গেছে। আমি পেঁয়াজটা লাল লাল করে ভাজি করছি। এর মধ্যে টমেটো দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে একটু কষাচ্ছি। ভালো করে আমি কষাই নিয়ে এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষাই নিব। মশলাটা আমি খুবই সুন্দর করে কষাই নিচ্ছি। হালকা করে একটু পানি দিয়ে আমি ভালো করে কষাই নেব মশলাটা নিয়ে। তারপর আমি একটু পানি দিয়ে এর মধ্যে মাছটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দেব। এই তো কথায় কথায় আমি অন্য কথা বলতে বলতে আবার রান্নার কথায় চলে আসি। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। যখন ঝোলটা একদমই শুকায় যাবে, একটু হালকা ঝোল থাকবে, তখন আমি মাছটা নামাই ফেলবো। নামায়ে তখন আমি মুরগিটা যে ওইদিকে ভাজি করে রাখছি ওইটা আপনাদেরকে দেখাবো রান্নাটা। অনেক কিছুই শেয়ার করতে পারি না, একা একা ভিডিও করি, রান্না করি। আগে তো স্ট্যান্ড ছিল না, এখন স্ট্যান্ড হয়েছে, তারপরেও আমার অনেক সময় মনে থাকে না। আমি বাঁ হাত দিয়ে আমি যখন রান্না করি বাম হাত দিয়ে অনেক সময় ক্যামেরা ধরি, আর আমি এক হাত দিয়ে রান্না করি। সব কিছু আমি একা একা যেহেতু রান্না করি, আমি সব কিছু হাতের কাছে গুছাই নিই। আমি একাই ভিডিও করি, একাই রান্না করি। অনেক সময় আমি স্ট্যান্ডে দিতে পারি না, মানে ফোন আসে, বারবার আমার ফোন আসে, যার কারণে স্ট্যান্ডে দিতেও আমার বিরক্ত লাগে। দিয়া আবার খোলা, যেহেতু আমার একটাই ফোন, আমি একটাই ফোন ব্যবহার করি, যার কারণে আমার এই ফোনে আমার ভাই, আমার বোন, আমার হাজব্যান্ড, আপনাদের ভাইয়া, আমার ছেলে ফোন দেয়, সবাই ফোন দেয়, ইমদাদ, সবাই ফোন দেয়। এই তো কথায় কথায় আমার মাছটা হয়ে গেছে। এখন আমি তেলের উপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি। এটা যখন লাল লাল ভাজি হয়ে যাবে আবার মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব দিয়ে দেব। মরিচও কিছুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। এখন আমি মশলা দিয়ে দেব, লবণ দিয়ে দিলাম। এখন বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। এর মধ্যে গরম মশলার ফল, ডাল, তেজপাতা সব কিছুই এর মধ্যে দিয়ে দেব। গোলমরিচ, লবঙ্গ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটার পেস্ট দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ওই কড়াইটা একটু পুড়ে গেছিলো ওইটা ভাজি করতে যেয়ে, এখন আমি কড়াইটা চেঞ্জ করলাম আর কি। এখন সুন্দর করে আমি মশলাটা কষাই নিচ্ছি। এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবই দিয়ে দিব। একে একে সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষাই নিব। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ভাজি করা যে মুরগিটা ওটা দিয়ে দেব, মাংসটা, মুরগির মাংস। এই যে এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমার ভালো করে সুন্দর করে কষাই নিব। এর মধ্যে দিয়ে দিব টক দই, একটু দুধ, এটা ঝাল টক মিষ্টি একটা মুরগি রান্না, মুরগির মাংস রান্না। টক দই দিয়ে দিচ্ছি। এই মুরগির রান্নাটা অনেকেই আমাদের বাসায় পছন্দ করে, অনেক মেহমান আসে, আমার ছেলে মেয়ে সবাই এরকম করে রান্না করলে ওরা পছন্দ করে। মুরগির মাংস রান্না, যে কোনো মুরগির মাংসই যদি আমি এরকম ঝাল ঝাল করে
টক দই দিয়ে রান্না করি টমেটো দিয়ে, তাহলে আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, একটু ঝোল ঝোল করে। এই দিন অবশ্য একটু ঝোল বেশি শুকাই গেছিলো, ওই জন্য আমি যেহেতু এক জায়গায় পাঠাবো ওই জন্য আমি মাখা মাখা করে রান্না করছি, একটু ঝোলটা বেশি শুকাই। এটা একটু গাদা গাদা থাকলে বেশি ভালো হয়, মাখা মাখা থাকলে বেশি টেস্ট হয়। এই তো আজকে আমি এইটাই রান্না বাড়া করলাম। এখন আমি করে নিব ওইদিকে পোলাও রান্না করে নিব। পোলাওটা আমি এত কিছু দেখাতে পারি নাই, কারণ ওই টাইমে আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর যেহেতু অনেক গরম পড়ছিল, আমি কেমন যেন অস্থির হয়ে যাচ্ছিলাম গরমে। আমি এর থেকেও অনেক মেহমান আসে, অনেক রান্না করি, অনেক মানুষের রান্না করি, একা একাই রান্না করি, সব কিছু গোছানো থাকে। তখন অবশ্য অনেক হেল্প করার লোক থাকে, কেউ ধুয়ে দেয়, কেউ কুটে দেয়, কেউ গুছায় দেয়, আমি রান্না করি। তখন এতটা খারাপ লাগে না। যখন একা একা করি তখন সব মিলে। আর গরম না থাকলে কোনো সমস্যা হয় না, গরমে আমার খুবই সমস্যা। এই তো আমার সব কিছু হয়ে গেছে, যে পোলাও করে ফেলেছি, মাছ, মুরগি, গরুর মাংস। এখন আমি গোসল করে নামাজ পড়ে ওদেরকে খেতে দিব। এদিকে আমার ভাই চলে আসছে, দেখি আমার বোনও চলে আসছে। এবার সব কিছু গোছগাছ করে সবাইকে বললাম। এদিকে রুটি বলতেছি, এদিকে দেখি যে আমার ভাইয়ের সঙ্গে আমার বোনও আসছে। তো এই যে চালের রুটি বলছিলাম যে চালের রুটি বানাবো। এদিকে শাপলাকে বললাম যে আমি রুটি বলি, তুমি হচ্ছে রুটিগুলা ছেঁকে ফেলো। রুটিগুলা ওইদিকে ভাজি করে ফেলেছে। আমি যে খাবার উঠাবো ওই জন্য সব বাটি বুটি সব রেডি করে রাখছি। এইটা হচ্ছে দই, আমার ভাই দই মিষ্টি এগুলো নিয়ে আসছে। কারণ আমি বলছিলাম ওই দিনকার দইটা খুবই ভালো লাগছিল, এই জন্য দই মিষ্টি আমার ভাই নিয়ে আসছে আমার জন্য। বলছিলাম যে এত কিছু আনিছ কেন, একটা দই আনলেই হতো, কুমারখালীর দই মিষ্টি। এই যে সবাই এখন খেতে বসবে একসাথে।